হ্যালো ছোট গিন্নি। দুলা ভাই রমজানের ছুটি দিয়ে দিছে, পুরো রমজান মাস আপনাদের ওখানে থাকবো। খবরদার ছোট গিন্নি, রোজার ভিতর তুমি আইসো না, তুমি ঈদের সময় আইসো। কেন দুলা ভাই এইভাবে বলতেছেন কেন? আমি আসলে কি আপনার কোনো ক্ষতি হয়ে যাবে? ক্ষতি তেমন হবে না, তবে তোমারে দেখলে রোজা হালকা হওয়ার সম্ভাবনা আছে। এই শোনো, 25 রমজানে এবার আম্মা আসবে। আম্মা এবার আমাদের সাথে ঈদ করবে। বলো কি, এইটা কেমনে সম্ভব? রমজান মাসে তোমার আম্মা আসবে কি করে? আসবে কেমনে মানে? গাড়িতে আসবে। তোমার কোনো সমস্যা আছে? আরে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ফেরেশতার হাত থেকে তোমার আম্মারে বাঁচাবে কে? বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মা 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামে ঝুনঝুনি পদ্মার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। যেমন বাপ তেমন তার পোলা, একটাও মানুষের জাত না। কথায় আছে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। কি হয়েছে? আমরা বাপ বেটা আবার তোমার কি ক্ষতি করলাম? কি হয় নাই সেটা বলো। তোমার ছেলে বিয়ের ভিডিও দেখে বলতেছে হানিমুনের সময় আমি কোথায় ছিলাম। বলে দেতা, হানিমুনে যাওয়ার সময় তোর বাপের সাথে ছিলি, আসার সময় আমার সাথে ছিলি। আসসালামু আলাইকুম আম্মা জান, ঈদ মোবারক। জামাই, এবার ঈদে মার্কেট করে তো কিছু পাঠাইলা না, এবার কি ঈদে কিছু দিবা না? বলেন কি আম্মা জান, ঈদের মার্কেটের সাথে ঈদ সালামিও পাঠায় দিছেন? না, বলছি এবার কি তুমি আমাদের ঈদের মার্কেট করে পাঠাবা না? আরে আম্মা জান, আপনি কোনো টেনশন নেবেন না, এক্ষুনি আমি কুরিয়ারে গিয়ে খোঁজ নিচ্ছি আসছে কিনা। হ্যালো ছোট গিন্নি, ঈদ মোবারক। কি ব্যাপার, এবার তো তুমি দুলো ভাইরে ভুলেই গেছো। দুলা ভাই ঈদের মার্কেট তো করে দিলেন না, ঈদ সালামি দিবেন না? তুমি তো জানো ছোট গিন্নি, আমি যা করি সামনের থেকে করি, পিছন থেকে করি না। যা লাগে আইসে নিয়ে যাও। দুলা ভাই এইটাই তো বড় সমস্যা, আপনি সামনে থেকে অনেক কিছু করে ফেলান, তার জন্যই তো সামনে যাই না। ভাবি, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। ঈদ মোবারক। অরুণ ভাই, ঈদ মোবারক। শুধু ঈদ মোবারক দিলে হবে না, ঈদ সালামিও দিতে হবে। ঈদ সালামি তো নিয়ে আসছি, কিন্তু দেওয়ার কোনো সুযোগই পাচ্ছি না। সালামি দিতে আবার সুযোগ লাগে নাকি? দিয়ে দিলেই হয়। ঈদ সালামি নিতে হলে কোলাকুলি করতে হয়, আসেন আগে কোলাকুলি করি। আসসালামু আলাইকুম আম্মা জান, ঈদ মোবারক। জামাই, এবার ঈদে মার্কেট করে তো কিছু পাঠাইলা না, এবার কি ঈদে কিছু দিবা না? বলেন কি আম্মা জান, ঈদের মার্কেটের সাথে ঈদ সালামিও পাঠায় দিছেন? না, বলছি এবার কি তুমি আমাদের ঈদের মার্কেট করে পাঠাবা না? আরে আম্মা জান, আপনি কোনো টেনশন নেবেন না, এক্ষুনি আমি কুরিয়ারে গিয়ে খোঁজ নিচ্ছি আসছে কিনা। ডাক্তার ভিতরে আসবো? হ্যাঁ, ভিতরে আসেন। এইবার বলেন আপনার কি সমস্যা? ডাক্তার, পেটে সমস্যা, কিছু খাইয়ে সহ্য করতে পারি না, শুধু পেট ব্যথা করে। ও আচ্ছা, বুঝতে পারছি। তা বাথরুম কি রকম হয়? ডাক্তার, বাথরুমের লাইট কেটে গেছে, অন্ধকারে শুধু কালা কালাই দেখি। আমি একটা টেস্ট লিখে দিলাম, এলইডি লাইট। এটা জ্বালিয়ে বাথরুম দেখে কালকে রিপোর্ট জানাবেন। আসসালামু আলাইকুম ভাবি, রোজা কেমন কাটতেছে? অরুণ ভাই, রোজা রোজার মতোই কাটতেছে। আপনি যদি মুসলমান হইতেন তাহলে বুঝতেন। মুসলমান তো আমিও হইতে চাইছিলাম, কিন্তু ওই যে মুসলমানই দিতে হবে ওই ভয়তেই হইতে পারলাম না। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ভয় পাচ্ছেন কেন? পুরুষ মানুষের আবার ব্যথা লাগে নাকি? ছোট চৌধুরী ছোটবেলা প্যান্টের চেনে আটকে গেছিল, সেই ব্যথাই সহ্য করতে পারি না, কেটে ফেলাই দিলে কেমনে সহ্য করবো? এই মায়া, চৌধুরী সাহেবের বাসার সামনে এত ভিড় কিসের? চৌধুরী সাহেবের মেয়ে পলায় চলে গেছে। মেয়ে কন্ট্রোল করে না রাখতে পারলে পলায়ে তো যাবেই, এর থেকে ভালো আমাদের ছেলে কন্ট্রোলে তো আছে। আব্বা আপনার চায়ে কয় চামচ চিনি দিব? মায়া, এ কে? নতুন কাজের লোক রাখছো নাকি? আরে না, চৌধুরী সাহেবের মেয়ে। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার, শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর শালির আমি কিডন্যাপ করছি, জলদি 10 লাখ টাকা নিয়ে আয়। এই তোরে কিডন্যাপার বানাইছে কোন সুধীর ভাই? বউ থুয়ে কেউ শালিরে কিডন্যাপ করে? কথা কম বল। এই নে, তোর শালির সঙ্গে কথা বল। দুলা ভাই, আমি না আপনার ছোট গিন্নি, জলদি আমারে বাঁচান। ভাই তুই এক কাজ কর, বউরে কিডন্যাপ কর, শালিরে ছাইরে দে, টাকা তোরে 10 লাখই দেবো। আগের বার তোর বউরেই কিডন্যাপ করছিলাম, উল্টো আমার কাছে 2 লাখ টাকা নিয়ে গেছে।